প্রিয় শিক্ষার্থীরা, আজকে চলে আসছি নতুন আরেকটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা এইচএসসি কেমিস্ট্রি সেকেন্ড পার্টের প্রথম অধ্যায়ের অর্থাৎ পরিবেশ রসায়নের দিনাজপুর বোর্ড 2016 সালে বোর্ড কোশ্চেনটি সমাধান করব। তাহলে চলো বোর্ড প্রশ্নটি সমাধান করে আসি। আজকে যে কোশ্চেনটি নিয়েছি এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এটা এই জন্যই ইম্পর্টেন্ট যে এই ধরনের টাইপের ম্যাথগুলা সিকিউগুলা বোর্ডে খুব বেশি আসে, এই জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই ম্যাথটা পারলে আশা করি তুমি 15 থেকে 20টা কোশ্চেন এইখান থেকে খুব ইজিলি তুমি কী করতে পারো, সলিউশন করতে পারো। তো চলো দেখি কোশ্চেনটি কেমন। এখানে আমরা প্রথমে দেখতে পারতেছি তোমার দুইটা পাত্র আছে। হ্যাঁ, প্রথম পাত্রের মধ্যে এ নামক একটা গ্যাস আছে যার পরিমাণ দেওয়া আছে, বরের পরিমাণ দেওয়া আছে 0.31 গ্রাম। দেন এইখানে চাপের পরিমাণ দেওয়া আছে 1 atm বা অ্যাটমসফিয়ার। নেক্সট 350 মিলিলিটার আয়তন দেওয়া আছে। এই পাত্রের ইনফরমেশনগুলো গেল। দেন বি পাত্র বা 2 নম্বর যে পাত্রটা আছে এখানে বি নামক একটা গ্যাস আছে আর যার পরিমাণ হলো 0.85 গ্রাম। দেন এখানে 1.5 atm এর চাপ আছে। নেক্সট এখানে 450 মিলিলিটারের আয়তন আছে। তো শিক্ষার্থীরা আমরা এখানে দুইটা পাত্রের ইনফরমেশনগুলো জেনে নিলাম। তো পুরো দেখো এখানে দুইটা পাত্রের মাঝখানে একটা তাপমাত্রা দিছে 27 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কিন্তু সেলসিয়াসে দেওয়া আছে, এটাকে আমাদেরকে ক্যালভিনে কনভার্ট করতে হবে। দেন এখানে একটি স্টপ কর্ক দেওয়া আছে। আসলে স্টপ কর্ক দিয়ে কী করে, এটা কি আসলে? রসায়নে স্টপ কর্ক হলো এমন একটা যন্ত্র বা উপাদান যা সাধারণত ল্যাবরেটরিতে ব্যবহৃত হয় বিভিন্ন কাছের যন্ত্রপাতি, যেমন ধরো ফ্লাক্স, বুরেট, পিপেট ইত্যাদি বন্ধ বা সিল করতে ব্যবহৃত হয়। এছাড়াও গ্যাসের প্রবাহ এবং সংরক্ষণের কাজেও এটা ব্যবহার করা যায়। তো স্টপ কর্ক কি, আশা করি বুঝতে পারছো। না বুঝলে কমেন্ট করে জানিয়ে দেবে, এটা সে অবশ্যই বোঝানোর ট্রাই করব। এখন দেখো ছোট যে কোশ্চেনটা দেওয়া আছে, স্টপ কর্ক বন্ধ অবস্থায় এ গ্যাসের অনুসংখ্যা নির্ণয় করো। আসলে এ গ্যাসের অনুসংখ্যা কেমনে নির্ণয় করে? আসলে ক্লাস 10-এ পড়া এটা। আমরা যখন ওই পানি আণবিক ভর বের করি 18 গ্রাম পাই, ঠিক আছে? তো 18 গ্রাম সমান আমরা 1 মোল কিন্তু লিখতে পারি এবং অ্যাভোগাড্রোর সংখ্যাও লিখতে পারি। তো বিষয়টা এরকমই হবে এখানে। যাই হোক, বড় বলছে একই উষ্ণতা ও চাপে এ ও বি এর মধ্যে কোনটি ব্যাপন হার বেশি, তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আসলে এ এবং বি এর মধ্যে কার ব্যাপন হার বেশি সেটা বের করতে গেলে দুইটারই আণবিক ভর লাগবে, ঠিক আছে? তো আমাদের প্রথম কাজ করতে হবে দুইটা গ্যাসেরই কি আণবিক ভর নির্ণয় করতে হবে, ঠিক আছে? মানে এম এর মানগুলো নির্ণয় করতে হবে। তখনই আমরা বুঝতে পারবো কি কার ব্যাপন হারটা বেশি বা কম। এই ধরনের কোশ্চেন কিন্তু প্রায় প্রতিটা বোর্ডেই পাওয়া। দেন দেখো ছোটো করে আনসারটা যে দেওয়া আছে এখানে, যেহেতু এ গ্যাসের আণবিক অনুসংখ্যা বের করতে বসে, তাহলে এ গ্যাসের ইনফরমেশনগুলো লিখে নিই। এখানে এ গ্যাসের ক্ষেত্রে প্রথমে দেওয়া আছে দেখো চাপ পি ইকুয়াল টু 1 atm বা অ্যাটমসফিয়ার, এটা দেওয়া আছে, আমি দেখেই বলেছি। দেন এখানে আয়তন দেওয়া আছে ভি ইকুয়াল টু 350 লিটার। এখানে একটু কাহিনী আছে, যেহেতু চাপটা 1 atm অ্যাটমসফিয়ারে দেওয়া আছে, তাহলে আয়তনটা আমাদের কি মিলিলিটার নেওয়া যাবে না, লিটার নিতে হবে। তো মিলিলিটার থেকে লিটারে কেমনে কনভার্ট করে 1000 দ্বারা ভাগ করতে হয়। তাহলে 350 1000 দ্বারা ভাগ করলে 0.35 লিটার। দেন এখানে তাপমাত্রা দেওয়া আছে টি ইকুয়াল টু 27 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু সেলসিয়াস দেওয়া আছে তাহলে কেলভিনে কনভার্ট করতে হবে। কীভাবে কেলভিনে কনভার্ট করে 273 কী করতে হয়, যোগ করতে হয়। তাহলে 87 সাথে 273 যোগ করলে হয় 300 কেলভিন। নেক্সট গ্যাস ধ্রুবক আর এর মানটা, যেহেতু এইখানে আমরা আয়তনের মানটা লিটারে নিছি, তার আর এর মানটাও কি লিটার এককে নিতে হবো। দেন মোল সংখ্যা বের করবো, ঠিক আছে? মোল সংখ্যা n ইকুয়াল টু হোয়াট? আমরা জানি পিভি ইকুয়াল টু এনআরটি। এখান থেকে এন এর মানটা বের করবো, যেহেতু এন ওই পাশে আছে আমরা এই পাশে নিয়ে আসবো। তাহলে পিভি ইকুয়াল টু, যেহেতু এনআরটি লিখতে পারি তাহলে এনআরটি ইকুয়াল টু পিভি লেখা যায়। জাস্ট ওই পাশেরটা এই পাশে আছে, এই পাশেটা ওই পাশে নিচ্ছি, ব্যাস এইটুকুই। তাহলে এন ইকুয়াল টু পিভি ভাগ আরটি, যেহেতু এনের সাথে আরটি ভাগ গুণ আছে ওই পাশে গেলে কি নিশ্চয়ই ভাগ হয়ে যাবে। তাহলে এন ইকুয়াল টু পিভি ভাগ আরটি। তাহলে এন ইকুয়াল টু পি এর মান 1 ইন্টু ভি এর মান 0.35
ভাগ আর এর মান যা ছিল তা লিখে দিছি মুখস্থ, দেন টি এর মান যেটা পাইছি 300 দ্বারা গুণ করবা। তো দুইটা গুণ করার পর ভাগ করে দেবা, n ইকুয়াল টু 0.0142 মোল পাইলাম, ঠিক আছে। এখন দেখো আমরা এইভাবে লিখতে পারি কিনা। এখন 1 মোল গ্যাসে অণুর সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যা সমান, এই জন্য লিখছি 1 মোল গ্যাসে অণুর সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যার মান কত 6.023 × 10⁻23 সেম যত মোল পাইলাম মাত্র 0.0142 মোল, এটা দিয়ে বের করবো। 0.0142 মোল গ্যাসে অণুর সংখ্যা দুইটা গুণ করে দেবো, ঠিক আছে। তো গুণফল যেটা আসবে সেটাই আমাদের কাঙ্ক্ষিত এই গ্যাসের অনুসংখ্যা, ঠিক আছে। তাহলে দেখো এখানে গুণ করে কত আসতেছে 8.55 × 10⁻21 কাঙ্ক্ষিত আনসার আমরা পেয়ে গেছি। আশা করি বুঝতে পারছো, না বুঝলে কমেন্টে জানিও। যাই হোক, বড় যে কোশ্চেনটা ছিল এ এবং বি দুইটা গ্যাসের মধ্যে কার ব্যাপন হার বেশি। তো প্রথম আমরা এ গ্যাসে আণবিক ভর বের করবো, দেন বি গ্যাসে আণবিক ভর বের করবো। এ গ্যাসের ক্ষেত্রে ভর দেওয়া আছে W = 0.1 গ্রাম এবং তাপমাত্রা T = 300 কেলভিন, ছোটোর মধ্যে পাইছিলাম। দেন পি মানে এখানে চাপ দেওয়া আছে 1 atm, আয়তন দেওয়া আছে 0.35 লিটার, এটাও ছোটোর মধ্যে পাইছিলাম। দেন আণবিক ভর M = হোয়াট। তাহলে এই ইনফরমেশন দিয়ে এই ইনফরমেশনগুলো ব্যবহার করে আমরা কি করব, এম এর মানটা বের করব। কীভাবে দেখো, এখানে এ গ্যাসের আণবিক ভর এম হলে তাহলে পিভি = nRT লিখতে পারি। এখানে শুধু আমরা এনটা পরিবর্তন করব, কারণ এখানে তো এম নাই, এম দরকার, ঠিক আছে। ডব্লিউর দেখো তো এন এর পরিবর্তে আমরা W/m এই সূত্র জানি কিনা, এই জন্য শুধু এইটুকুই কাজ করছি। পিভি = n এর পরিবর্তে W/m বসেছি, বাকিগুলা ঠিকই রাখছি। দেখো আরটি যেভাবে ছিল ওভাবে রেখে দিছি। তো পিভি = আমরা লিখতে পারি WRT/m, খুব ইজি। এটা নর্মাল ম্যাথ, নর্মাল ইকুয়েশন, যেটা আমরা সবাই জানি। দেন এইখানে দেখো এটা কাজ করতে হবো PVM = WRT। এটা কীভাবে আসলো, পি এর নিচে কিন্তু আমাদের কি আছে 1 আছে, এই জন্য পিভির সাথে এমটা কী হয়েছে গুণ হয়ে গেছে। তাহলে PVM = WRT, যেহেতু এম এর মান দরকার শুধু এমটা রেখে দেবো। M = WRT/PV, কারণ এম এর সাথে পিভিটা কিসে আছে গুণাকারে আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। তো এখন মানগুলো আমরা বসাই। M = W পরিবর্তে 0.1 × আর এর পরিবর্তে যা আছে তাই, টি এর পরিবর্তে যা আছে তাই বসাবো। তো ভি এর মান কত আছে 1 atm বসাইলাম, ভি এর মান আছে 0.35, ঠিক আছে। তো এখন আমরা কি করব, ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে আমরা এম এর মান কত বললাম 21.85 গ্রাম। এটা হলো এ গ্যাসের ক্ষেত্রে আণবিক ভর, বুঝতে পারছো। সেম এভাবে আমরা বি গ্যাসের আণবিক ভরটা বের করব। তো আগে বি গ্যাসের ক্ষেত্রে যা যা ইনফরমেশন আছে এগুলো একটু লিখে নিই আমরা, হ্যাঁ। তো বি গ্যাসের ক্ষেত্রে ভর W' = 0.85 গ্রাম। আসলে আমরা এর আগের গুলা কিন্তু শুধু W ধরে নিয়েছিলাম, এবার আমরা সবগুলোকে কি প্রাইম ধরে নিব, কারণ নয়তো দুইটা এক হয়ে গেল, তাই না। তো তাপমাত্রা T = 300 কেলভিন, এটা আমরা পেয়েছি। চাপ P' = 1.5 atm, দেন আয়তন V' = 400 মিলিলিটার, এটা কিন্তু লিটারে কনভার্ট করতে হবো, ঠিক আছে। কীভাবে কনভার্ট করে 1000 দ্বারা ভাগ করতে হবে। তো 450 1000 দ্বারা যদি ভাগ করি তাহলে কত আসবে 0.45 লিটার। দেন আণবিক ভরের আগেরটা এম ধরছি, এটাকে এম ধরা যাবে না, এম প্রাইম ধরে নিচ্ছে, ঠিক আছে। তো আণবিক ভর M' = হোয়াট। দেন সূত্র আগেরটাই পড়বে, পিভি = nRT, জাস্ট আমরা কি করব ওই প্রাইমগুলো ইউজ করব, সূত্র একটাই, ঠিক আছে। সেম আগের ইকুয়েশনগুলোই হবে, খালি n এর পরিবর্তে W/mটা আমরা বসাবো, বাকিগুলো কী রাখবো একদম ঠিক রাখবো, হুবহু ঠিক রাখবো, কোনো পরিবর্তনের দরকার নাই, সেম। তাহলে পিভি = WRT/m' লেখা যায়। এখন আমরা কি করতে পারি, ওই যে পিভির নিচে 1 আছে, তাহলে 1 যেহেতু পিভির নিচে 1 আছে, তাহলে আমরা পিভির সাথে এম কী করতে পারি ডিরেক্ট গুণ করতে পারি। তাহলে P', B', M' = W'/RT, সেম যেহেতু M' এর মান আমাদের দরকার, তাহলে M' রেখে দেবো।
তাহলে এম প্রাইম ইকুয়াল টু এম প্রাইমের সাথে পি প্রাইম বি প্রাইম কিন্তু গুণ আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এম প্রাইম ইকুয়াল টু ডব্লিউ প্রাইম আর টি ভাগ পি প্রাইম বি প্রাইম। ওকে, দেন আমরা মানগুলো বসেই, ঠিক আছে। এম প্রাইম ইকুয়াল টু ডব্লিউ প্রাইমের মান কত 0.85 গ্রাম, আর এর মান যা ছিল তাই, টি এর মানও যা ছিল তাই, ভাগ পি প্রাইমের মান এখন নতুন 1.5 ATM, দেন বি প্রাইমের মানও নতুন 0.45 লিটার। দেন আমরা ক্যালকুলেশন করি, ঠিক আছে। তো এম প্রাইমের মানটা আমরা পাইলাম কত 31.016 গ্রাম। তো আমরা দেখো এ গ্যাসেরও আণবিক ভর পেলাম, বি গ্যাসেরও আণবিক ভর পেলাম, ঠিক আছে। এ গ্যাসের আণবিক ভরটা কিন্তু বি গ্যাসের তুলনায় কি কম। এখনই আমরা বুঝতে পারবো যে আসলে কার ব্যাপন হার কম বেশি, ঠিক আছে। দেখো তো এই লাইনটা আমরা জানি কি না, ক্লাস 9-10 পড়ে আসছি। আমরা জানি যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কি কম, এবং যার আণবিক ভর কম তার ব্যাপন হার কি বেশি। একটু মনে করে দেখো, ক্লাস 9-10 পড়া তখন পড়েছিলাম। তার মানে এ গ্যাসের আণবিক ভরটা কম, তো বি গ্যাসের আণবিক ভরটা কি বেশি, এই জন্য আমরা লিখতে পারি অর্থাৎ এম থেকে এম প্রাইমের মান কি বড়, ঠিক আছে। যেহেতু এ গ্যাসের আণবিক ভর বি গ্যাসের তুলনায় যেহেতু এ গ্যাসের আণবিক ভর কম বি গ্যাসের তুলনায়, সেহেতু এ গ্যাসের ব্যাপন হারটা কী হবে, নিশ্চয়ই কী হবে, বেশি হবে। আশা করি বুঝতে পারছো।